আসসালামু আলাইকুম দর্শক, একটি ভাগ্যের নির্মম পরিহাস সংক্রান্ত খবর আপনাদের সামনে তুলে ধরি। একসময় ঢাকা চলচ্চিত্রের বড় পর্দা কাঁপানো নায়িকা ছিলেন বনশ্রী। তিনি ইলিয়াস মান্নার বিপরীতে অনেক ছবিও করেছেন, অনেকেরই পরিচিত, কিন্তু এখন হয়তো অনেকের সেই স্মৃতি ধূসর হয়ে গেছে, অনেকের হয়তো সেই নামটি মনে নেই। যার কথা বলছি তার নাম হচ্ছে বনশ্রী। বলছিলাম যে ভাগ্যের নির্মম পরিহাস কোথায় তাকে ঠেলে দেয়। তিনি এখন সরকারি আশ্রয়ণ প্রকল্পে বাস করেন তার একটা সন্তানকে নিয়ে। বড় মেয়ে নিখোঁজ হয়েছে, তার কোনো খবর নেই, স্বামীও খোঁজ নেন না। ক্লাস 7-এ পড়ে এমন একটা বালককে নিয়ে তিনি এখন সরকারি আশ্রয়ণ প্রকল্পে বাস করেন। ইত্তেফাকের এই রিপোর্টে আমি দর্শক পড়ছিলাম। এখানে বলা হচ্ছে, একসময় বড় পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাইনা শিকদার বনশ্রী, যার ঠাঁই হয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ছোট্ট ঘরে। এটি সিনেমার কোনো গল্প নয়, বরং চরম বাস্তবতা। চিত্রনায়িকা সাইনা শিকদার বনশ্রী এখন এক ছেলে নিয়ে সরকারি আশ্রয়ণ প্রকল্পে বাস করছেন। খোঁজ নিয়ে জানা যায়, 90-এর দশকে মমতাজ আলীর পরিচালনায় সোহরাব রুস্তম সিনেমায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিষেক ঘটে বনশ্রীর। এরপর একই বছরে 1996 সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা মহাভূমিকম্প। সুভাষ ঘোষ পরিচালিত এই সিনেমায় দুই নায়ক মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর নেশা ও ভাগ্যের পরিহাস আরও অনেক সিনেমায় একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। বিস্ময়কর হলেও এটাই সত্য, একসময় পর্দা কাঁপানো নায়িকা এখন বাস করছেন সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে। কেননা তিনি রিক্ত শূন্য, এখন তার কিছুই নেই, টাকা পয়সা ধন দৌলত স্বামী সংসার কিছুই নেই। চলচ্চিত্রকার ফারুক ঠাকুরের মাধ্যমে সিনেমার জগতে আসেন বনশ্রী। একটি মামলায় ফারুক ঠাকুর গ্রেপ্তার হলে এই নায়িকার বিরুদ্ধে কুৎসা রটে। ধীরে ধীরে তার থেকে মুখ ফিরিয়ে নেন প্রযোজকরা। শুরু হয় অভাব আর কষ্টের সংসার। দারিদ্র্যের কবলে পড়ে বাস করেন রাজধানীর একটি বস্তিতে। কাজবিহীন, অসহায় ও মানবেতর জীবনযাপন করতে থাকেন এই নায়িকা। নিজের পেট চালানোর জন্য রাস্তায় রাস্তায় ফুল আর বই বিক্রি করতেন বনশ্রী। সবশেষে তিনি মাদারীপুরের শিবচরের একটি আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় পান। এখনও সময় পেলে আশেপাশের লোকদের নিয়ে করতে চান বিনোদন, ভালো গানও করেন, আনন্দও দেন সবাইকে। বরিশালের ছেলে পারভেজ খানকে বিয়ে করেছিলেন বনশ্রী। 12 বছর ধরে স্বামী নেন না সংসারের কোনোই খবর। বড় মেয়ে নিখোঁজ, কয়েক বছর ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে উদ্ধার করতে পারেননি বনশ্রী তার মেয়েটিকে। একমাত্র ছেলে মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে এখন ছোট্ট ঘরে বসবাস এই নায়িকা। 7ম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে একজন আদর্শবান চিকিৎসক বানানোর স্বপ্ন দেখেন তিনি। এই জন্য প্রয়োজন সরকারি বেসরকারি সহযোগিতা। দর্শক, জানি না এই স্বপ্ন কখনো পূরণ হবে কিনা। নায়িকা তার নিজের স্বপ্নই পূরণ হয়নি। সাধারণত আমরা জানি যে চলচ্চিত্রের নায়িকারা তারা জীবনে যা আয় রুটি রোজগার করেন তাতে অনেকেই অনেক বেশ বর্ণাঢ্য জীবনযাপন করেন, ভালো থাকেন। কিন্তু আবার এটাও সত্য যে কিছু নায়িকা আছেন দুর্ভাগ্যের শিকার হন, তারা একদম নিশ্চিহ্ন হয়ে যান। হয়তো বনশ্রী তাদেরই একজন। এটাই হচ্ছে ভাগ্যের নির্মম খেলা বা পরিহাস বলা যায়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।